এটা পার্টি ঠিক করবে, কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতা। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নিয়েই শ্রমিক ভট্টাচার্য কার্যত বিরোধীদের মহাজোটের বার্তা দিলেন। তিনি বলেন, যার যা পতাকা আছে কিছুদিনের জন্য খুলে আলমারিতে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। পাশাপাশি আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যখন হিন্দুদের বাঁচাও বলে ডাক দিচ্ছেন, তখন শ্রমিক ভট্টাচার্য বলছেন বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। রাজ্য বিজেপির আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। আর নতুন রাজ্য সভাপতি হয়েই কি তৃণমূলকে হারাতে কার্যত মহাজোটের ডাক দিলেন তিনি? যার যার পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস, সিপিএম। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, না বুঝবার কোনো কারণ নেই। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, বিজেপি আছে বলে তৃণমূল টিকে আছে। বিজেপিতে দিল্লির সরকার 14 সালে, তার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় তৃণমূল এগোতে পারছিল না। 16-র পর থেকে তৃণমূল এগোচ্ছে, না বুঝবার কি আছে। 2003 সালে এই পদ্মফুল জোড়া ফুল একসঙ্গে ভোট করেছেন। এই রাজ্যে পদ্মফুল ফুটতে সব থেকে বেশি সহায়তা করেছে শ্রমিকবাবু, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার আশীর্বাদে আপনার দল ফুলে ফেপে বড় হয়েছে, সেই দলের আপনি সভাপতি। 69 বার পার্লামেন্টে যখনই সাহায্য লাগে তখন চলে যায়। আরএসএস এর দুটো মানে দল, একটা বিজেপি, একটা তৃণমূল। এরই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসাবে তার প্রথম ভাষণে যেভাবে সংখ্যালঘুদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন, তাতে আরও একটি প্রশ্ন জোরালো হয়েছে। তা হলো 2026 সালের বিধানসভা ভোটের আগে কি কট্টর এবং মধ্যপন্থার মিশেলের মধ্যে দিয়ে এগোতে চাইছে বিজেপি? শুভেন্দু অধিকারী যখন কট্টর হিন্দুত্বের পথে হাঁটছেন, তখন শ্রমিক ভট্টাচার্য কিছুটা নরম পন্থা নিচ্ছেন, যাতে এই কৌশলে যত বেশি সম্ভব ভোট বিজেপির ঝুলিতে আসে। এটা কি একদা বাজপেয়ী আডবাণীর মতো নরম গরম কৌশলী রাজনীতি? আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও, মমতা তাড়াও। আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। 80 ভাগ হিন্দু যদি ভোট দিতে বেরায় এই রাজ্যে 26-এ, এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। পাল্টা বিজেপির অভ্যন্তরে কি বিভাজন উস্কে দেওয়ার কৌশল নিচ্ছে তৃণমূল? বিজেপি গুপি গাইন বাঘা বাইনের গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। কি করে হবে? একজন বলছেন হিন্দু 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 হিন্দু, আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই। ওনার শত্রু, ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে। কাঁকড়ার মতো শ্রমিক ভট্টাচার্যের পেছনে টান দেবেন, পিছু টান দেবেন। সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন? ওনার পিঠে তো ছুরি মারছে নিজের দলের লোক। বিভাজন না কৌশল? শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে রাজ্য বিজেপি কি জয়ের রাস্তা খুঁজে পাবে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।